নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার ভিডিও দিব, আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো আমাদের গরিব কিচেন ব্লগে আপনারা সবাই স্বাগত জানাই সবাইকে। আজকে কালকে পৌষ সংক্রান্তি গেছে, আমরা কালকে অল্প স্বল্প পিঠে বানিয়েছি। তো আজকে কয়েক রকমের পিঠে বানাবো। দেখুন, সব জিনিসপত্র নিয়ে রেডি করে রেখেছি, এখন বানাতে বসবো। এটা হচ্ছে খেজুরের গুড়, এটাকে পাটালির গুঁড়ো বলে। আপনারা কি কি বলেন এটাকে, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে চলুন আমরা কিভাবে করছি দেখে নিন। ভিডিওটা পুরোটাই দেখবেন। এখানে আমি উনানটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা চাপিয়ে দিয়েছি। আমি পুলি পিঠা বানাবো। জলটা গরম করে নেব, পরিমাণ মতন জল দেবো এর মধ্যে। আমি এখন চিতই পিঠার জন্য গোলাটা গুলে নিব। তো আমরা এটাকে চিতই পিঠা বলি, আপনার ছড়া পিঠাও বলে থাকি। আপনারা জানাবেন আর কি কি নামে জানা যায় পিঠাটাকে, আমাকে কমেন্টে অবশ্যই বলবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে জল নিচ্ছি, কিন্তু জলটা উষুম উষুম গরম, যাতে আমি আঙুলটা ডুবে রাখতে পারি সেরকম জল নেবো। আমি একবারে জল দিব না, আস্তে আস্তে করে জল দিয়ে মেখে নেবো। এই দেখুন, গোলাটা গোলানো হয়ে গেছে এরকম। এর থেকে বেশি পাতলা করলেও হবে না, আবার এর থেকে বেশি মোটা করলেও হবে না। এটাকে যত ভালো করে ফেটতে হবে, তাহলে পিঠে ফুটে গেছে। আমি এখন আটাটা দেব, কুশলি করব। কুশলি পিঠার জন্য আটাটা আমি বসিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি। আটাটাকে 10 মিনিট ঠান্ডা করতে দিতে হবে। বিরক্ত করছে, কেমন বিরক্ত করছে আমার নাতিটা। আমি পাটি জড়ার জন্য চালের গুঁড়া নিচ্ছি। হাতাটার 2 হাতা আমি চালের গুঁড়া নিয়েছি, আর এখানে আমি ময়দা দিব। রুলি ময়দা দিচ্ছি 2 হাতা, সমান সমান নিয়েছি। মিশিয়ে নিব আগে শুকনো উপকরণগুলো। এখানে আমি খেজুরের গুড়টাই দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। গুড়টা আগে থেকেই কুড়ে রেখেছিলাম আমি। আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে জল দিয়ে গুলতে পারেন। আগে কুড়ে রেখেছিলাম, নারকেলটা এখন দেবো, দিয়ে খেসা বানিয়ে নেব। এখন আমি খেজুরের গুড়টা নারকেলের মধ্যে দেব। মেখে নিলে ভালো হয় জিনিসটা, খেসাটা ভালো হয়। আপনারাও এভাবে মেখে নেবেন। এই যে কুশলির আটাটা খসানো হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে এখন ভালো করে মথে নিব। খেসাটা আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। ঢেলে দিই। সারাতে করে আমি ভাজবো। এখানে উনানটা ধরিয়ে দিয়েছি, উনানটা ধরে গেছে। ধানের গুঁড়ো দিয়ে পুড়িয়ে নিয়েছি, ওই জন্য একটু কালো হয়েছে। এরকম করে আপনারা ফেটে নেবেন, যত ফেট দিচ্ছি ছিলাম সেই সরাটা আমি দিয়ে ঢাকবো। ভাপটা বের হলে গেলে হবে না। পিঠাটা আমি দিয়েছি, দেখে নেব কেমন সুন্দর ফুলেছে। এইভাবে আপনারাই ভাজবেন। ঢেকে দিব, আরো আমি দিচ্ছি।
বানানোর জন্য যে আটাটা মধ্যে রেখেছিলাম সেটা থেকে অল্প একটু আটা নিয়ে দেখুন এরকম একটা বাটির মতন তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নারকেলের খিসাটা দিয়ে দিব। খিসাটা দিয়ে এরকম চেপে মুখটা বন্ধ করে দিব। অবশ্য পুলি পিঠা বানানোর জন্য ছঞ্চ পাওয়া যায়, আমার ছঞ্চ আছে কিন্তু আমি হাতেই বানাবো। তারপর এরকম চেপে চেপে একটু এগুলো পাতলা করে নিতে হবে, ভালো হবে। দেখুন আমি হাত দিয়ে করছি, আপনাদের দেখাচ্ছি কিভাবে করছি। এবার এই পাশটা একটু মুড়ে দিতে হবে, তারপর আবার এরকম করে দিতে হবে। দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে, আমার কিন্তু করা হয়ে গেছে। দেখেন পাটিসাপটা গোলাটা এইভাবে গুলে নিয়েছি। তেজপাতার সাহায্যে আমি ইয়ে করে দিচ্ছি, পাতল করে দিচ্ছি। বেশি মোটা হলে আর ভালো হবে না। এইভাবে দেব তেজপাতা, আমি জড়িয়ে নেব। তেজপাতার সাহায্যে জড়িয়ে নেব। আপনারা এইভাবেই জড়াবেন, এইভাবেই জড়াতে হয়। দেখুন খুব সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে। এটা পাটিজারা, এটা কুশলি, এটা চিতই পিঠা। আপনারা কমেন্টে জানাবেন যে এগুলোকে আর কি কি নামে বলে। আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই রেসিপিটা যখন দেখবেন ভিডিওটা, কোনো স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না আর বানাতেও পারবেন না ঠিক মতো। তাহলে ধন্যবাদ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভ মকর সংক্রান্তি।